নতুন করে আঞ্চলিক মেরুকরণ হচ্ছে দক্ষিণ এশিয়ায়। গেল প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক সম্পর্ক শেষ হওয়ার ইঙ্গিত দিল ভারত। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সাথে কূটনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সখ্যতা বাড়াচ্ছে দেশটি। গেল ২০ আগস্ট ভারত ঘোষণা করে তারা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 এর সফল পরীক্ষা চালিয়েছে, যা পূর্ব বঙ্গোপসাগর উপকূলে উড়িষ্যা থেকে উৎক্ষেপণ করা হয়। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটি ১৭.৫ মিটার লম্বা, ৫০,০০০ কেজি ওজন এবং ১,০০০ কেজিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ঘণ্টায় প্রায় ৩০,০০০ কিলোমিটার গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরে যেতে সক্ষম। এটি বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে ৪ দিনের সংঘর্ষে যে ফাঁকফোকর ছিল তা সংশোধন করতে পাকিস্তান নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড ARFC গঠনের ঘোষণা দেয়। এর ঠিক এক সপ্তাহ পরে অগ্নি-5 এর পরীক্ষা করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সবশেষ পরীক্ষাটি পাকিস্তানের জন্য কম, বরং চীনের জন্য বড় বার্তা। আর সে বার্তা হচ্ছে, নয়াদিল্লি আবারও সতর্কতার সাথে চীনের দিকে ঝুঁকছে। ভারতীয় ক্ষেপণাস্ত্র অগ্নির আওতায় রয়েছে চীনের উত্তরাঞ্চল, ইউরোপের কিছু অংশসহ এশিয়ার বেশিরভাগ এলাকা। ২০১২ সালের পর থেকে এটি ছিল ক্ষেপণাস্ত্রের ১০ম এবং গত বছরের মার্চের পর এটি প্রথম পরীক্ষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষ সম্মেলনে যোগদানের ঠিক আগে এটি করা হয়েছিল, যেখানে বিতর্কিত সীমান্ত দিয়ে বছরের পর বছর ধরে চলা উত্তেজনার পর ভারতের সাথে সম্পর্ক স্থবির হয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইস্যু ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ আরও তীব্র হয়ে ওঠে। ২৭ আগস্ট বুধবার রাশিয়া থেকে নয়াদিল্লি তেল কেনা নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক দ্বিগুণ করে ৫০% উন্নীত করা হয়। এদিকে ভারতের চিরবৈরী পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তুঙ্গে। ভারত গেল মে মাসে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় কিছু সংখ্যক বিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের সামরিক ঘাঁটিতেও উল্লেখযোগ্য ক্ষতির দাবি করে তারা। আর এ সুবিধা পায় তাদের সুপারসনিক ব্রাহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। আন্তর্জাতিক রাজনৈতিক এবং সমর বিশ্লেষকদের যুক্তি, অগ্নি-5 পরীক্ষা পাকিস্তানের ARFC ঘোষণার সাথে সম্পৃক্ত নয়, বরং পরীক্ষাটি ছিল চীনের জন্য একটি সংকেত। ২০২০ সালে এক মারাত্মক সংঘর্ষের পর ৪ বছর ধরে ভারতীয় ও চীনা সেনারা বিতর্কিত হিমালয় সীমান্তে মুখোমুখি অবস্থানে ছিল। ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মোদির সাক্ষাৎ হয় এবং মূলত তখন থেকেই শুরু হয় সমঝোতার প্রক্রিয়া। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।